নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু কাজের ভিডিও নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাছ থেকে তোমাদের রেহাই দিয়ে দেবে এবং তার মধ্যে থেকেও নিজেদের সংসারে কিছু টাকা পয়সাও বাঁচিয়ে ফেলবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা আয়রন। তো এই ধরনের আয়রন দিয়ে আমরা সাধারণত জামাকাপড় তো আয়রন করি, মানে জামাকাপড় যখন কুঁচকে যায় তখন আমাদের জামাকাপড়গুলো সেট করার জন্য আয়রনের প্রয়োজন হয়। এবার এই যে আয়রনটা আমাদের এতটা প্রয়োজনীয় একটা জিনিস, এবার তার একটা বড় সমস্যা আছে। কারণ সেই সমস্যাটা কি, দেখো বন্ধুরা, এই যে তারটা, এই তারটার প্রচুর পরিমাণে সমস্যা সৃষ্টি হয়ে যায়। কারণ আমরা যে জায়গাটায় রাখি না কেন সেই তারগুলো চারিদিকে এলোমেলো হয়ে থাকে, একদম গোছানো থাকে না। এর তারটা এতটা প্রয়োজনীয়, কিন্তু সেই তারটা কাজ মিটে গেলে তখন আর প্রয়োজন এর যেন হয় না, কারণ যে জায়গায় রাখি সেই জায়গাটা দেখতে খারাপ লাগে। তার জন্য আমরা কি করব, এই তারগুলোকে কিভাবে গুছিয়ে রাখবো তার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি। আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আমাদের মহিলাদের প্রত্যেকের একটা প্রয়োজনীয় জিনিস দিয়ে এই ঝামেলা থেকে রেহাই পেয়ে যাব। তার জন্য প্রথমে যেটা করছি, এই তারগুলোকে একটু সেট করে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো একটা কাঁকড়া ক্লিপ বলো, খামচি ক্লিপ বলো, যে যেটা বলো, এই ধরনের একটা বড় খামচি ক্লিপ দিয়ে এইখানে আটকে দিতে হবে। এইখানে যদি আমরা আটকে দিই তাহলে দেখবে আমরা আয়রনটা যেখানে রেখে দিচ্ছি সেই জায়গাটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, তারটা এদিক ওদিক এলোমেলোভাবে থাকবে না, আমাদের ঘরটা অগোছালোও দেখা যাবে না। তো বন্ধুরা, এইভাবে সংসারের কিছু ঝামেলার কাজকর্ম একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখবে অনেকটা টাকা পয়সা খরচের হাত থেকে বেঁচে যায় এবং আমরা নিজেদের জন্য তার মধ্যে থেকেও শত কাজের মধ্যে একটু সময়ও বের করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো এখানে আছে একটা ক্রিম। তো এই ধরনের ক্রিম আমরা মেয়েরা কিন্তু সবাই ইউজ করি। এবার যে ক্রিমটা ইউজ করো না কেন, এই ধরনের টিউবের মধ্যে যে ক্রিমগুলো থাকে, কিছুদিন ব্যবহার করার পর যখন ফুরিয়ে যায় আমরা ফেলে দিই। আমরা চিন্তা করি না এর মধ্যে আরও ক্রিম বেঁচে আছে কিনা। তো বন্ধুরা, ছোট্ট একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেব এই ক্রিমটা এখনও আমাদের একটা সপ্তাহ যেতে পারে। তো তার জন্য এক সপ্তাহ আগেই আমরা যদি এটা ফেলে দিয়ে ক্রিমটা কিনে আনি তখন আমাদের অনেকটা টাকা আবার খরচা হয়। তো তার থেকে বাঁচার জন্য আমরা কি করব, এই ক্রিমটাকে কিভাবে, দেখতেই পারছো ফুরিয়ে গেছে, আমরা এখানে নিয়ে নেব একটা চিরুনি। তো এই ধরনের একটা চিরুনি নিয়ে এই নিচের দিকটা থেকে চেপে একেবারে যদি উপরের দিকে আমরা টেনে তুলতে পারি, দেখবে এর মধ্যে এই প্যাকেটটার গায়ে ভেতরে যেখানে যা লেগে আছে ক্রিমগুলো, সব ক্রিম কিন্তু একদম এই উপরের দিকে চলে যাবে। তো যখন এই উপরের দিকে চলে যাবে তখনও কিন্তু তোমরা এইভাবে একটু চিরুনি দিয়ে চেপে চেপে সামনের দিকে টেনে নেবে। দেখো বন্ধুরা, নিচের দিকে কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি ভাঁজ করব। এইভাবে ভাঁজ করলে আর যেখানে যেটুকু ক্রিম ছিল সবটাই কিন্তু সামনের দিকে চলে আসবে। এইবার আমরা কিন্তু খুব সহজে ক্রিমটা এখান থেকে বের করে এর মধ্যে যতটা ক্রিম এখনও বেঁচে আছে এটা খুব সহজে কিন্তু এক সপ্তাহ না হলেও 5 দিন অবশ্যই যাবে। তো এটা আমরা আরও 5 দিন কিন্তু ব্যবহার করতে পারবো। ফালতু টাকা দিয়ে কিনে সেটাকে ফেলে দেবো কেন, যেটা আমাদের এখনও এক সপ্তাহ যাবে সেটা আমরা এইভাবে কিন্তু একটু ব্যবহার করে নিতেই পারি। তো এটা তো গেল। সেই একইভাবে বাড়িতে দেখবে এই ধরনের পেস্ট থাকে, সেই পেস্টও যখন ফুরিয়ে যায় আমরা হয় মাঝখান থেকে কেটে ফেলি, না হলে ফেলে দিই। তো বন্ধুরা, ফেলে না দিয়ে এটাকেও কিন্তু তোমরা সেম প্রসেসে এইভাবে চিরুনি দিয়ে একটু সামনের দিকে টেনে নিতে পারবে। এইভাবে সামনের দিকে চিরুনি দিয়ে যদি টেনে নাও, ভেতরে যতটা কোলগেট আছে সবটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। এবার তখন আমরা মুখটা খুলে যখনই চাপবো নিচের দিকটা আবার ফোল্ড করেও আনতে হবে। একইভাবে কাজটা করলে দেখবে এর মধ্যে পেস্টটাও আরও 2-1 দিন বেশি অবশ্যই যাবে, একেবারে এটা যেহেতু ফুরিয়ে গেছে। একইভাবে দেখবে বাড়িতে কাটা পোড়ার যে মলমগুলো থাকে সেই মলমগুলোও ফুরিয়ে গেলে ফেলে না দিয়ে আরও কিছুদিন যাবে। তার জন্য তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের যেখানে আগে আগে ফুরিয়ে যাচ্ছে সেই আগে না ফুরিয়ে আরও কিছুটা দিন তোমাদের সেই জিনিসটা কাজে চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি এই সমস্ত ক্রিম, কোলগেট এর এই টিপসগুলো তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো এখানে আছে হেয়ার কালার। তো বাড়িতে দেখবে যদি একটু বয়স হয়ে যাচ্ছে, মা, কাকিমা, জেঠিমা, বাবা, কাকু, এদের না চুল আস্তে আস্তে সাদা হতে শুরু করে। শুধু বয়সের দোষ না, এখন সেটা তো খুব বড় কথা না, এখন অল্প বয়সদেরও চুল সাদা হয়ে যাচ্ছে। এইবার তখন আমরা কি করি, এই ধরনের হেয়ার কালার বাজার থেকে কিনে আনি। সবাই তো আর পার্লারে যায় না, তো হেয়ার কালারগুলো বাজার থেকে কিনে এনেই বাড়িতে একটা যে কোনো ছোটো কন্টেনারের মধ্যে এই দুটো একসাথে মিশিয়ে নিয়ে একটা ব্রাশের
ব্রাশের সাহায্যে নিজেরা নিজেদের মতো চুল কালি করতে আমরা শুরু করে দিই। এবার এইভাবে চুল কালি করলে দেখবে অনেকটা সময় আমাদের হাতে কিন্তু এই কালিগুলো লেগে যায়। তো আমি দুটো থেকে একটু একটু করে বের করে হাতের তালুতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কতটা কালো হয়ে যাবে। তো এইভাবে যখন একটা চিরুনি ব্রাশের সাহায্যে আমরা চুলে এই কালারগুলো করতে করতে দেখবে আমাদের আঙুলের মাথার দিকে কালিগুলো লেগে যায়। আর এই কালিগুলো কিন্তু এতটাই শক্ত, এতটাই জেদি, কোনোভাবেই উঠতে চায় না। তো প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও যখনই তোমরা মাথায় কালি করছো, হাতে একটু যে কোনো তেল, রিফাইন্ড তেল হোক, সর্ষের তেল হোক, হাতে একটু তেল লাগিয়ে নেবে। তারপর যখন কালিটা লেগে যাচ্ছে তখনও দেখবে সার্ফ সাবান দিয়ে ডললেই শুধু উঠে যাচ্ছে তেমনটি নয়, হ্যান্ড ওয়াশ দিয়ে ডললেও উঠছে না। তখন কি করবে, নিয়ে নেবে এরকম খাবার সোডা। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের রান্নাঘরের, প্রত্যেকের রান্নাঘরে থাকে যে সোডাগুলো, মানে খাবার সোডা, মিষ্টি সোডা যেটা বলে, সেই সোডাটা আমি হাতের তালুতে একটু নিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু ডলে নেব। তো দেখতেই পারছো আমি এখানে যে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম পুরো আমার হাতের তালুটা একটা সাইডে কালো হয়ে গেছিলো। সেইটা যখন খাবার সোডা দিয়ে এইভাবে ডলছি, ডলার সাথে সাথে দেখতেই পারছো এখানে যে জলটা আছে সেটা কালো কালো হয়ে যাচ্ছে, কারণ ওই কালারগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমার এই যে আঙুলটা দিয়ে লাগিয়েছিলাম এই আঙুলটাও কিন্তু প্রচুর কালো ছিল। তো তোমরা দেখবে এক্ষুনি আমি এই যে খাবার সোডাটা দিয়ে ডলার পর দেখতেই পাচ্ছ নিচে যে জলগুলো পড়ছে পুরো কালো কালো, কারণ সেই কালিগুলো উঠে যাচ্ছে খাবার সোডার কারণে। কারণ খাবার সোডা কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনিংয়ের কাজ করে, এটা আমরা কিন্তু সবাই জানি। তো সেই ক্লিনিং এই কালির ক্ষেত্রেও হচ্ছে। তো তোমরা বাড়িতে, আমরা দেখবে অনেকে আছি বাড়িতে যদি মা কাকিরা যদি মাথায় কালি করে দিতে বলে আমরা করতে চাই না, কারণ হাতটা আমাদের কালো হয়ে যাবে। তো বন্ধুরা ওইভাবে না, তাদের মানে বারণ না করে তোমরা খুব ভালোভাবে সহজেই কিন্তু কালিটা করে দিতে পারো। হাতে যদি একটু এই কালো কালিগুলো লেগেও যায় তখন তোমরা একটু খাবার সোডা দিয়ে এইভাবে ডলা দেবে, দেখবে খাবার সোডা দিয়ে ডলা দিলে একেবারে নিমেষের মধ্যে সেই কালো দাগটা কিন্তু উঠে যাচ্ছে আর হাতটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। আমি ধুয়ে তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি, আমার হাতটা দেখো একেবারে এখানে যে কালিগুলো ছিল, আঙুলের মাথায় যে কালিটা ছিল সেই কালিগুলো কিন্তু কিচ্ছু নেই, খুব সহজেই খাবার সোডার কারণে একেবারে উঠে পরিষ্কার হয়ে গেছে। আমরা মা কাকিদের যখন বারণ করি কালি করতে পারবো না, তো সেইটা করলে ওদের অবশ্যই অনেকটা খারাপ লাগে। তো সেইটা না করে তোমরা কালি করে দিতে পারো, দিলে হাতে কালি লাগার কোনো কিন্তু সম্ভাবনাই আর থাকবে না। এই টিপসটার মাধ্যমে সব কালি উঠে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এই ধরনের মিক্সার মেশিন আমাদের রান্নাঘরে প্রত্যেক দিন আমাদের কাজ হয়, কারণ আমাদের কাজের অনেকটা সময় বাঁচাতে মিক্সার মেশিন ব্যবহার করা হয়, কারণ মশলাপাতি পেস্ট এর মধ্যেই সবটা করি। রান্নাঘরে অনেক কাজ আছে, সব কিছু কিন্তু মিক্সার মেশিনে আমরা করে থাকি। কারণ এই মিক্সার মেশিনে আমরা যখন টাইম বাঁচিয়ে ফেলছি, দেখবে এই এতটা প্রয়োজনীয় একটা জিনিস রান্নাঘরে যেখানেই থাকে না কেন বড্ড অগোছালো লাগে দেখতে। তার কারণ কি, এর এই যে তারটা অনেকটা লম্বা হওয়ার কারণে আমাদের সুবিধা তো হয়, কারণ অনেকটা দূর থেকে প্লাগের মধ্যে আমরা তারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কাজটা করে নিচ্ছি। তো তখন দেখবে এই তারটা যেখানে রেখে দিয়ে অনেকটা সমস্যা হয়। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য নিয়ে নিয়েছি এখানে চার্জার। তো চার্জারের সাহায্যে মিক্সার মেশিনে সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা পুরনো চার্জার নিয়ে নিয়েছি। পুরনো চার্জারটা দিয়ে আমরা এমন একটা টুল তৈরি করব যেটা আমাদের মিক্সার মেশিনের এই সমস্যা থেকেই আমরা রেহাই পেয়ে যাব। যে সমস্যা আমাদের হচ্ছিল লম্বা তারের জন্য, আমাদের সুবিধা হচ্ছিল লম্বা তার, কিন্তু সেটা এক জায়গায় রাখলে দেখতে বড্ড বাজে লাগছিল। আমাদের ঘর যদি অর্গানাইজ না থাকে আমাদের কিন্তু খুবই খারাপ লাগে। তার জন্য কিন্তু আজকের এই টুলটা তৈরি করা। দেখতেই পাচ্ছ এখানে তারটা আমি কেটে নিয়েছি, কিছুটা অংশ একটু মেপে তোমাদের নিজেদের মানে মিক্সার মেশিনের তারটা যত বড় সেই হিসাব করে নিজেদের মতো করে একটু অংশ এরকম কেটে নেবে। কেটে কি করব, এই যে আমি ছোট্ট একটা তার কেটে নিয়েছি, এই তারটাকে দুটো মুখ আমার জোড়াতে হবে। তো কিভাবে তারটা জোড়াবো, এখানে নিয়ে নিয়েছি একটা মোমবাতি। তো মোমবাতিটাকে আমি এইভাবে চেপে দিচ্ছি, মানে আগুনে দিচ্ছি। আগুনে দিলে এর মধ্যে যে প্লাস্টিকটা আছে চার্জারে, সেই প্লাস্টিকটা গলে যাবে। গলে যাওয়ার পরে দুটো জায়গা কিন্তু মানে দুটো মুখ একসঙ্গে সেট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকটা গলে যখন এই টুলটা আমার তৈরি হয়ে যাবে, দেখবে অনেকটা শক্ত হয় এটা, কারণ প্লাস্টিক পোড়া যখন একসঙ্গে লেগে যায়, লেগে যাওয়ার পর এটা অনেকটা শক্ত হয়ে যায়। এটা যেহেতু গরম আছে, গরম অবস্থায় হাত দেওয়া কিন্তু একদম উচিত না। তো তার জন্য আমি কিন্তু পাশে আমার যে কাঁচিটা আছে সেই কাঁচিটার সাহায্যে এই জায়গাটা আমি একটু চেপে দিচ্ছি। প্লাস্টিকটা যেহেতু গরম, চেপে দিলে দেখবে অনেকটা সেট হয়ে যাবে। এইবার এটাকে যতই টানাটানি করো না কেন খুলবে না। তো এইটা দিয়ে আমরা কি কাজ করব
চলো এটাকে আরেকটু শক্ত করে আমি জুড়ে নিই যাতে একেবারে না খোলে। তো তোমরা এইভাবে একটু আগুনে পুড়িয়ে এই তারটাকে একসঙ্গে জুড়ে নেবে। জুড়ে নিলে খুব ভালো একটা টুল কিন্তু তৈরি হয়ে গেল। তো এটার কি কাজ চলো তোমাদের দেখিয়ে দিই। তো এই যে ছোট্ট একটা রিং মতো তৈরি হয়ে গেছে, এটা দিয়ে আমাদের আমাদের যে তারের যে সমস্যা হচ্ছিল মিক্সার মেশিনের, সেই তারের সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। এটাকে আমি টেনেও দেখিয়ে দিলাম কতটা শক্ত হয়ে গেছে। এইবার এই যে মিক্সার মেশিনটা এর যে তারটা আছে, তারের এই যে মাথা থেকে এই যে চুড়ির মতো যেটা করেছি, ছোট্ট চুড়িটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে একদম এই যে তারের যে শেষ যে পয়েন্টটা, ঠিক সেই শেষ পয়েন্টের এইখানটায় আমি কিন্তু এই চুড়িটাকে রেখে দেব। এটাকে এইখানে কিন্তু সেট করে রাখতে হবে তোমাদের, এটা খুলে কখনোই রাখবে না, এটা এর মধ্যেই রাখবে। তো আমি দুটো উপায় তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এই যে মিক্সার মেশিনের তারগুলোকে গুছিয়ে রাখবে। এইভাবে মাথার দিক থেকে একটু ভাঁজ করে আসবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর তোমরা এটাকে এই তারটাকে কিন্তু ওই যে ছোট্ট একটা চুড়ি মতো তৈরি করে নিয়েছি, রিং মতো, সেই রিংয়ের মধ্যে তোমরা ঢুকিয়ে দেবে। তো রিংটা যদি একটু ছোট করো তাহলেও খুব ভালো হয়। তো আমার তারটা যেহেতু একটু মোটা ছিল, রিংটা একটু বড় করে নিয়েছি। তো তোমরা তোমাদের সুবিধা মতো ছোট করে নেবে। এইভাবে রিংয়ের মধ্যে ঢুকিয়ে রাখলে এই তারটা কিন্তু আর এলোমেলো হবে না, খুলে চারিদিকে ছড়িয়ে ছিটেও যাবে না। এবার এটাকে কি করব, আমরা যেখানে মিক্সার মেশিনটা রাখি ঠিক সেই মিক্সার মেশিনের পেছন দিকটা এইভাবে করে রেখে দেব। তাহলে দেখবে বন্ধুরা চারিদিকে ছড়ানোও থাকবে না তারটা, আমাদের ঘরটা খুব সুন্দর অর্গানাইজ থাকবে। এইভাবে তারটা রেখে দিলে দেখবে আমাদের অনেকটা কাজের সুবিধা হয়ে যাবে। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। এইটাকে মিক্সার মেশিনটাকে দেখতে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই আর হচ্ছে না। এইভাবে শুধু কাজটা করে রেখে দিতে হবে। এইবার তোমাদের আরও একবার দেখিয়ে দেবো আর একটা টিপস কিভাবে করব। মানে এই যে তারটাকে কিভাবে গোছাবো, সেই একইভাবে তার এই যে রিংটাকে আমি ঠিক তারের এই গোড়ার দিকে নিয়ে গেলাম। নিয়ে আমরা কি করব, এই যে লম্বা তারটাকে মিক্সার মেশিনের গায়ে এইভাবে গোল করে ঘুরিয়ে দেবো। একবার ঘুরিয়ে এই তারটার মধ্যে, মানে এই যে রিংটার মধ্যে আমি কিন্তু টেনে নিয়ে আসছি তারটা। টেনে আনার পর এটাকে এইভাবে এখানে সেট করে দেবো। কাজটা আমি কিভাবে করছি তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখবে। এইভাবে করার পর যে এই যে প্লাগটা আছে এর এইখানে এই যে তারের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এইভাবে ঢুকিয়ে দিলেও দেখবে তারটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে থাকবে, কোনো সমস্যা আর হবে না। আর তার চারিদিকে এলোমেলো থাকার সমস্যার মধ্যেও আমাদের আর পড়তে হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।